আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এরই মধ্যে একের পর এক আগুনে ঘি ঢালছে ইসরায়েলিরা। একের পর এক হত্যা করছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। গত ২৪ ঘন্টায় হত্যা করা হয়েছে দুজন শীর্ষস্থানীয় মুসলিম নেতাকে। তবে কি ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়েই ক্ষান্ত হবে? দর্শক, চলুন জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হামাস প্রধান হানিয়া। এরপর জানিয়ে দিব, যারা আমাদের জাতির ওপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে বলেছেন নেতানিয়াহু। এদিকে হানিয়ার হত্যাকাণ্ড গাজার শান্তি আলোচনা হুমকির মুখে। এরপর জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে দুই হত্যাকাণ্ড। আরও জানিয়ে দিব, হানিয়ার পর এবার হামাস কমান্ডার দেইফ নিহতের খবর। সর্বশেষ জানিয়ে দিব, কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হামাস প্রধান হানিয়া। ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তার জানাজার ইমামতি করেছেন তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার ১লাই আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরানের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়েছে। তেহরান ইউনিভার্সিটির ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেছেন, তেহরানে হামাস প্রধানের মৃত্যু ইরানের জন্য খুবই বেদনাদায়ক। একটি দেশের রাজধানীতে যখন তাদের পদস্থ কোনো কর্মকর্তাকে হত্যা করা হয়, তবে বড় ধরনের ধাক্কা না লেগে পারে। তাই সম্ভবত ইরানের প্রতিক্রিয়া দেখাতে বাধ্য। যারা আমাদের জাতির ওপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। যারা আমাদের ক্ষতি করে, আমাদের শিশুদের হত্যা করে, আমাদের নাগরিকদের হত্যা করে, আমাদের জাতির ওপর আঘাত হানে, তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এ দাবি করেন। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরির মৃত্যুর কয়েক ঘন্টা পর তিনি একথা বলেন। খবর সিএনএনের। নেতানিয়াহু বলেন, বিগত কয়েকদিন তার দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। তবে তিনি ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কোনো কথা বলেননি। এছাড়া ইসরায়েলও এখনও আনুষ্ঠানিকভাবে হানিয়ার হত্যাকাণ্ডের দায় নেয়নি। তিনি বলেন, ৩ সপ্তাহ আগে আমরা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের ওপর হামলা করেছিলাম। ২ সপ্তাহ আগে আমরা হুথিদের ওপর আক্রমণ করেছি। আমাদের বিমান বাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলার একটি ছিল এটি। বুধবার আমরা হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকরির ওপর হামলা চালিয়েছি। হানিয়ার হত্যাকাণ্ড গাজার শান্তি আলোচনা হুমকির মুখে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড গাজার শান্তি আলোচনা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছে কাতার ও মিশর। বুধবার ৩১শে জুলাই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দুই দেশ এই মন্তব্য করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। বুধবার ৩১শে জুলাই এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করেছিলেন সেখানে হামলা চালানো হয়েছে। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। এ নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এক্সে বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মতো ঘটনা চলতে থাকলে
এক পক্ষ যদি অন্য পক্ষের মধ্যস্থতাকারীকে হত্যা করে তবে মধ্যস্থতা কিভাবে সফল হবে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে দুই হত্যাকাণ্ড। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামাসের শীর্ষ নেতার এই হত্যাকাণ্ডে বর্তমান মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। এদিকে মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার শুকর নিহত হয়েছেন। কারণ শুকর ইসরায়েলি নিয়ন্ত্রিত গোলান হাইটসে আক্রমণের পেছনে ছিলেন বলে মনে করা হয়। সেই আক্রমণে 12 জন শিশু কিশোর মারা গিয়েছিল। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে আমেরিকা, জার্মানি সহ কয়েকটি দেশ। ওই ঘটনার পর ইসরায়েল হানিয়াকে তাদের একজন টার্গেট বলে জানায়। এখন পর্যন্ত হানিয়ার মৃত্যু নিয়ে ইসরায়েল কোনো কথা বলেনি, তবে অভিযোগের আঙুল তাদের দিকেই রয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইতোমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে হানিয়ার হত্যার তীব্র প্রতিক্রিয়া হবে। হানিয়ার পর এবার হামাস কমান্ডার দেইফ নিহতের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যে তারা নিশ্চিত হয়েছে যে গত 13 জুলাই এক বিমান হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে আঘাত হানা 13 জুলাইয়ের ওই হামলায় 90 জনেরও বেশি মানুষ নিহত হন, কিন্তু তাদের মধ্যে দেইফ ছিল কিনা তখন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। তবে হামাস দাবি করেছে ওই হামলায় বেঁচে যান মোহাম্মদ দেইফ। কিন্তু ইসরায়েল এখন বলছে তারা নিশ্চিত যে দেইফ নিহত হয়েছেন। এদিকে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার 31 জুলাই এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস। কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানতে চেয়েছেন কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। বুধবার 31 জুলাই যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের বার্ষিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প একথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি সবসময় ভারতীয় ছিলেন, শুধু ভারতীয় ঐতিহ্য প্রাধান্য দিয়েছেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার আগে আমি জানতাম না কমলা একজন কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান। তিনি আরও বলেন, আমি আসলে জানি না কমলা ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, তবে আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে কমলা সেটিকে করেন না, কারণ তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন, কিন্তু হঠাৎ কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন।